সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18,000 ভোটার পিছু এক একটি বুথ তৈরি হবে, কিন্তু এতেই আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা ভোটের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? খুব তাড়াহুড়ো করে খুব হ্যাপাজার্ডলি ওনারা করতে চাইছেন, সেটা বেস্ট নোন টু দেম। কেন তারা এত তাড়াহুড়ো করতে চাইছেন? 209 ওয়ার্ড প্রপোজ দিয়ে দিলেই তো হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই, অথচ তারা এটাকে প্রপোজাল হিসাবে নিয়ে আসছে। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কী আছে? টাইম দেওয়া হোক, আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা দেবো, তার টাইম দেওয়া হোক। আমাদের জানানো হোক, ওয়ার্ডের ম্যাপ দিয়ে, শুধু রাস্তার নাম দিয়েছে, ম্যাপ দেয়নি ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডে কোন কোন ম্যাপ হচ্ছে, কোন কোন পার্ট কোন কোন ওয়ার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিধানসভা মডেলেই হবে পুরভোট, দেওয়া হবে চার্জশিট, হুঙ্কার সুকান্ত মজুমদারের। কলকাতা হাওড়ায় পুরভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। বিধানসভা ভোটের কায়দায় পুরভোটেও দেওয়া হবে রাজনৈতিক চার্জশিট। কলকাতার 130 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বললেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি হবে এসওপি, স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেবে বিজেপি, দাবি সুকান্ত মজুমদারের। পুরো ভোটে রাজ্যে একাই লড়বে বিজেপি, 144টির মধ্যে 110 ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিজেপির লক্ষ্য অন্তত 150 ওয়ার্ড, ঘোষণা সুকান্ত মজুমদারের। পুরো ভোটে কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, সঙ্গে আরও অনেকে রয়েছেন। হাওড়ার পুরো ভোটের দায়িত্বে রাহুল সিনহা, আহ্বায়ক সঞ্জয় সিং। দেখুন, প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নিজ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো আমাদের রাজ্য সভাপতি বক্তব্য তো পুরো পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। তা হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। মালদার শামসি কলেজে এবিভিপির পোস্টার ছেঁড়ার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। এবিভিপির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার কলেজের 2 ছাত্র। ধৃতদের নাম দেবজিৎ সাহা ও অরিজিৎ রবি দাস। ঘটনার পর থেকে নিখোঁজ। ঘটনায় মূল অভিযুক্ত এক টিএমসিপি সদস্য। নিখোঁজ টিএমসিপি সদস্যের নাম তারেক আনোয়ার। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন তারেক। 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে খলভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাঁচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারেক আনোয়ার, সে এখনও পলাতক এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আজকে তাদের কাছে কোর্টে প্রডিউস করা হয় এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে
যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় এবং তার কঠোর শাস্তির দাবি। প্রথমত তারিক আনোয়ারকে আমি চিনি না, আর এই সংগঠন তো এখন কারা নেতৃত্ব দিচ্ছে আমি বলতে পারবো না। আমি আশাবাদী মানে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত পুলিশ যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।